স্বামী স্ত্রীর শরীরের যে কোনো স্থানে মারধর করলে সেই স্থানে কি জাহান্নামের আগুন মাফ হবে? ও আচ্ছা, মানে যে স্থানে স্বামী মারছে ওই স্থান যদি সেই মহিলা জাহান্নামে যায় তাহলে সেই স্থান জাহান্নামের আগুনে পুড়বে কি পুড়বে না? সম্ভবত প্রশ্নটা এটাই, তাই না? জি, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই এবং কিছু জাল বর্ণনা পাওয়া যায়, যে জাল বর্ণনাগুলা তাবলিগি নেসাবের মধ্যে আমাদের বাংলাদেশ ভারতীয় উপমহাদেশে কিছু মানুষ এগুলো তৈরি করছেন, করিয়া মহিলাদের তাবলিগকে জায়েজ করছেন, করার পরে বলে তাবলিগ করার কারণে আপনি বাড়িতে গিয়ে যদি আপনার স্বামী আপনাকে ধরি পিটায় তাহলে যে জায়গায় পিটাবে ওই জায়গায় জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? বর্ণনাটা ওইটা, বর্ণনা টানি নিয়ে এসে এখানে ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে বিপদটা বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, তাবলিগ মেয়েদের ব্যাপারে বৈধতা কোনটা আছে কোনটা নেই এগুলো আমরা কিন্তু আগেই বলেছি। কোনো মহিলা যদি জাননেওয়ালা হয়, জ্ঞানী হয়, তাহলে তার বাসায় থেকে অন্য মহিলাকে জানানো প্রয়োজন হলে কোরআন এবং সুন্নাহর আলোকে পর্দার শতভাগ প্রচেষ্টা বজায় রেখে কোরআন হাদিসের দাওয়াত এক মহিলা আরেক মহিলাকে পৌঁছাতে পারে, কোনো সমস্যা নেই। অন্য কোনো জায়গায় গিয়েও যদি পর্দার মধ্যে থেকে মহিলাদের আসা যাওয়া 100% নিরাপত্তার ভিতরে রেখে যদি সেখানে পর্দা লঙ্ঘিত না হয় এমন কোনো স্থানে কোরআন এবং সেই হাদিসের দাওয়াত কোনো মহিলার কাছে পৌঁছায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রচলিত যে তাবলিগের ধারা আছে এই তাবলিগ সহিভাবেও প্রচার করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? যে তাবলিগের ব্যবস্থাপনা আছে এমন কতগুলো উদ্ভট হাদিস, এমন কতগুলো কথা বলে যে মহিলা নিজেও পড়তে পারে না, কখনো কেউ শিক্ষক পড়াইছে এটাও জানা যায় না। হকার কতগুলো সুর দিয়ে মহিলাদের সামনে, এখন তো ফেসবুক, ইউটিউব, টুইটারে বিভিন্ন রকম এই ওয়াজগুলো পাওয়া যাচ্ছে। এগুলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন।